এক সপ্তাহ বাকি না পুজোর? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোটা গেলেই কিন্তু পুজো পুজো আবহাওয়া শুরু হয়ে যায়। আর কদিন পরেই মহালয়া, আর এক সপ্তাহ পরেই মহালয়া, তার 5 দিন পরেই পুজো। মানে ভাবা যায় আর মানে 15 দিনও নেই, এখন 10 দিন মতন আছে। তো সকালবেলাটা রোদ ছিল না, কিন্তু বৃষ্টি হয়েছিল। মাসি এসছে, কাজ করে চলে গেছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। একটু দেরি করে ভিডিওটা আজকে শুরু করলাম, বোধহয় এখন 10:30 কি 11:30 হবে। তো জামা কাপড় তো সকালে মেলতে পারিনি, সব ঘরে মেলা। এই ঘরে প্যান্ডেল খাটানো, ওই জানলায় প্যান্ডেল খাটানো, সমস্তগুলো এখন তুলে নিয়ে গিয়ে বাইরে রোদে মেলবো। এখন দেখেছো তো কি সুন্দর রোদ হয়েছে, কেউ দেখে বলবে সকালবেলা ঝমঝম করে বৃষ্টি হলো। যখন মাসি এসে বাসন মাজছিল তখনই আর কি বৃষ্টি নামলো। আমি বললাম ঘরে চলে আসো, আগে ঘর মুছে দাও। ঘর ঝেড়ে ঘর মুছে চাটা খেয়ে তারপরে, মানে ততক্ষণে বৃষ্টি কমে গেছিলো, তারপরে গিয়ে বাসন মেজে দিয়ে এখন মাসি চলে গেছে। তারপরে আমার একটু কাজ ছিল এডিটে, সেইগুলোই করছিলাম করে। এখন 11টা মতন বাজে, তো রোদ উঠলো, দেখলাম বেশ কড়মড়ে রোদ রয়েছে বাইরে। কিন্তু এখন যখন জামা কাপড়টা আমি মেলতে গেছি, এখন দেখো রোদটা আবার উধাও, কেমন একটা মেঘলা করে রয়েছে। আবার 10 মিনিট পরে কিন্তু আবার ঠিক আগের মতন রোদ উঠবে। তো যত জামা কাপড় ঘরে ছিল ভেজা, সবই ভেজা, 3 দিন ধরে ভেজা, সেগুলো সব মেললাম বাইরে। আর এই দেখো আকাশটা কি ভালো লাগছে, আবার রোদ উঠেছে। বললাম না 10 মিনিট পরে আবার রোদ উঠবে। মেঘ রয়েছে আকাশে, তবুও বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন আমার বসে থাকলে হবে না, ওই জানলা দিয়ে বাইরের দিকে তাকালেও হবে না, কাজকর্ম করতে হবে। সকালে ঘুম থেকে উঠেছি দেরি করে, কাজকর্ম কিছু হয়নি। তবে মাসি যখন ঘর মুছছিল তার আগে এই ঘরে বিছানাটা, চাদরটা পাল্টে দিয়েছিলাম। আর এখন চাদর, আর একটা কাঁচা চাদর বিছিয়ে দিলাম। এবার তো পুজোর আগে আগেই ঘরদোর পরিষ্কার করে ফেলেছিলাম। তাও জানো তো, এই 15 দিন আগেই ঘর পরিষ্কার করেছি। ফ্যানটা আবার দেখছি এই 15 দিনেই কেমন কালো হয়ে গেছিলো। তো ফ্যান মুছলাম, বিছানার চাদর তুললাম। এখন এই চাদরটাই পুজো পর্যন্ত বেছানো থাকবে, পুজোর সময় আর একবার চাদর তুলে কেচে দেবো। এখন আমি রান্না বসাবো। আর সকালবেলা ভাত আর মাছের ঝোল ছিল, তাই খেয়ে তোমাদের দাদাভাই বেরোলো। আজকে আমি সকালবেলা চপচপে করে মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করবার জন্য। হেনা করতে হবে, দেখি কালকে করবো হেনা। বাজারে এনে দিয়েছে এই যে, এটার মধ্যে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে এখন বাছতে হবে। আর এটাই খাসির মাংস, এটাকেও এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে। চিংড়ি মাছ বানাবো মোচা দিয়ে। মা মোচা কেটে দিয়েছিল সেই কবে জানো, যেদিনকে ওই বাড়িতে গেছিলাম, 3 দিন আগে। সেই 3 দিন আগের মোচা এখনও ফ্রিজের মধ্যে রয়েছে। এই যে কেটে কুটে প্লাস্টিকের মধ্যে করে দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না বলে, চিংড়ি মাছ আনেনি বলে রান্না করতে পারছিলাম না। তো আজকে সেটাই করব। মোচাটাকে এখন সেদ্ধ বসাবো। ভালোই আছে, খারাপ হয়ে যায়নি, ফ্রিজে ছিল তো। সেদ্ধ বসাবো। এইসব মোচা, থোর, ডুমুর এসব খেতে ভালো লাগে, কিন্তু ওই কাটাকুটি করে রান্না বান্না করা ঝামেলা। তো ওই কেউ কেটে দিলে তখন রান্না করতে সুবিধা হয়। তাই মা ওই বাড়ি থেকে আগের দিন বলছিল মোচা নিয়ে যাবি, তাই বললাম না, যদি কেটে দাও তাহলে নিয়ে যাবো। তাই কেটে রেখেছে রাত্রেবেলা, সেদিনকে তো নিয়ে এসেছিলাম। তারপরের দিনই করবো ভেবেছিলাম, তোমাদের দাদাভাই আর কাজে যাচ্ছিলো, সকালবেলা গিয়ে ওই চিংড়ি মাছ পাইনি বাজারে, ভালো পাইনি। আবার একদম কুচো কুচো চিংড়ি মাছ আনলে না বাছা, মানে ছাড়াতে খুব অসুবিধা হয়। ওই জন্য আমি বলি একদম চিংড়ি ছোটোগুলো আনবে না, আবার খুব বড়গুলোও না, মিডিয়াম সাইজের যেগুলো সেগুলো আনবে। সেগুলো দিয়ে রান্না করলে মানে একটু পাওয়াও যায়, খুঁজেও পাওয়া যায়, আর বাঁচতেও সুবিধা। একেবারে ওই লেবুর কোয়ার মতো যেই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো, ওগুলো আমার একদমই ভালো লাগে না। আর ছাড়াতে বাঁচতে গেলে অর্ধেক চিংড়ি মাছ ওই বাছার ইয়েতেই সব বেরিয়ে যায়। তো সেদ্ধ দেবো মোচাটাকে, আর তার সাথে একটু 2টো আলু দিয়ে দিলাম। আলুটা যদি আলাদা আলাদা করে পরে দিতে যাই তখন আমার সেদ্ধ হবে না। সেদ্ধ যে খুব করব তা না, মানে একটু ভাপ দিয়ে নেবো, যাতে ওই কালো কষ ভাবটা থাকে না মোচার মধ্যে, সেটা যাতে বেরিয়ে যায়। আর আজকে তোমাদের দাদাভাই বলেছে একটু ঝাল ঝাল করে মোচাটা রান্না করবা। বাবাই তো বাড়িতে নেই, অবশ্য দুপুরবেলা চলে আসবে, কিন্তু আসলেও কি ওই বাড়ি থেকে খেয়ে দিয়েই বাবাই আসবে। ওই বাবাইয়ের ভাত খেতে খেতে রাত্রেবেলা কি, আজকে খাসির মাংস রান্না হচ্ছে, তো সন্ধ্যেবেলা ওর আবার পড়া আছে, পড়ে এসে যদি খায় তখন দেবো হুনি। আর আজকে একটু বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাব বিকেলে, ইচ্ছা আছে, বেরোবো একটু, বাজারেও দরকার আছে যাব।
তো তখন যদি বেরোনোর আগে বাড়ি থেকে ভাত খেয়ে যায় তখন খাবে। তা মোচা তো খেতেই চাইবে না, হয়তো চিংড়ি মাছ হয়তো বেছে বেছে দু একটা দেবো, তাই খেলেও খেতে পারে। তাই ভেবেছি মাংসর ঝোলটাই বেশি একটা ঝাল দেবো না, কিন্তু মোচাটাই ঝাল ঝাল করেই করব। আমি আর তোমাদের দাদাভাই একটু খাবো, আর মার জন্য একটুখানি রেখে দেবো। মা যেহেতু কষ্ট করে কেটেছে মোচাটাকে, মার জন্য একটু নিয়ে যাব। তো পরে আবার শুনলাম মাও ওই বাড়িতে রান্না করেছিল মাংস আর হচ্ছে মোচা, মানে সেম সেম হয়ে গেছে দুজনেরই। তো এই যে এখন সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিলাম। চাল ভিজিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ আলু টমেটো কেটে রেখেছি, আর মোচাটাকে সেদ্ধ করে নিলাম। আলু দিয়ে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়েছি মাছ ভাজবো বলে। চিংড়ি মাছটা বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই যে মাংসটাকেও ধুয়ে রাখলাম। এখন সব গোছানো হয়ে গেছে, এখন একটা একটা করে রান্নাটা করব। রান্না বলতে দুপদেরই হবে, মাংস আর মোচা। এই হবে আজকের মেনু। মোচাটা রান্না করার সময় আগেই না, মানে চিংড়ি মাছ ভাজছি যখন, তেলটা বেশি করে দিয়ে দিয়েছি, মানে পুরো রান্নাটায় যতটা তেল লাগবে। এটা ভুল হয়ে গেছে আমার। অল্প করে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে আবার তেল দিলে ভালো হতো, কারণ চিংড়ি মাছ ভাজার সময় যত তেল দেবে ততই তেল দেখি টানে, আর আমি তো অল্প তেলে রান্না করি। তবে আজকে একটু জম্পেশ করে তেল দিয়ে রান্না করেছি মোচাটা, ওই জন্য বেশি টেস্টি হয়েছে খেতে। আরও ঝাল টালও দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আমার তো মনে হচ্ছিলো মাংসের থেকে চিংড়ি মাছ দিয়ে এই মোচাটাই বেশি খেতে ভালো হয়েছে। আসলে অনেক দিন পর পর যেই খাবারটা খাবে সেটা দেখবে খেতে মানে মুখে স্বাদই অন্যরকম। একই খাবার যদি তুমি প্রত্যেক দিন খাও তখন আর ভালো লাগবে না। তো অনেক দিন পরে চিংড়ি মাছও খেলাম, অনেক দিন পরে মোচাও খেলাম, ওই জন্য এত ভালো লেগেছে, মুখে এখনও লেগে রয়েছে। আমি রান্নাটা দেখছি, এখন আমার মনে হচ্ছে জিভ দিয়ে জল পড়ছে। তো আমি ওই মশলা টশলা কষিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে, আর মোচাটা একসাথে দিয়েই ভালো করে কষিয়ে নিলাম। আর মশলার মধ্যে বেসিক যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এগুলোই দিয়েছিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আর গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। নিরামিষ করলে কিন্তু একটু অন্যভাবে করি, তখন ওই রসুনটা দিই না, আদা জিরে বাটা দিয়ে করি। আর আমিষ করলে মানে চিংড়ি মাছ দিয়ে করলে তখন কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিই। তাই বলে পেঁয়াজ দিই না, পেঁয়াজটা ভালো লাগে না মোচাতে, পেঁয়াজ ছাড়াই ভালো লাগে। তো এখানে 3টে বাটিতে তুলে রাখলাম, এই সাদাটা আমাদের জন্য, আর টিফিন কাটিতে রাখলাম ওটা সন্ধেবেলা যখন বেরোবো মার জন্য দিতে যাব, আর ওই বাটিতে দিদিভাইদের বাড়িতে দেবো। তো 3টে আলাদা আলাদা করেই রেখে দিলাম, যাতে পরে আর ঝামেলা করে তুলতে না হয়। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এখন মাংসটা বসাবো। আলুগুলো আগে ভেজে তুলে নেব, কারণ খাসির মাংস তো আলুটা দিয়ে কষাই না আমি, নইলে আলু আর গলে যায়, মানে প্রেশার কুকারে দিতে হয়। আমি তো কড়াইতে খাসির মাংস রান্না করতে পারি না, কষিয়ে নিই কড়াইতে, তারপরে প্রেশারে দিয়ে সিটি দিয়ে নিই। আমার মনে হয় এটাই তাড়াতাড়ি হয় আর ঝামেলাও মুক্ত। আর মানে কড়াইতে করতে গেলে সে অনেক সময় লাগে মাংস রান্না করতে, গ্যাস সিম করে অনেকক্ষণ ধরে ফোটাতে আসে, মানে মনে হয় যেন আমার অত ধৈর্য নেই আর কি। ওই জন্য আমি আলুটা ভেজে আলাদা করে আগে তুলে রাখি, যখন কষিয়ে টষিয়ে মাংসটা জলের দেবো আর কি, জল দেবো ঝোলের জন্য প্রেশারের মধ্যে, তখন আলুটা দিই। তো এইভাবে তো আমি করি, আজ 4 বছর ধরে যারা আমার ব্লগ দেখছো তারা দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। আর এবার এই ভাতটা বসিয়েছি আমি একদম লাস্টে, মানে লাস্টে বলতে দেখলে মোচাটা রান্না করতে একটু সময় লাগলো, সেটা হয়ে গেল। মাংসটাও আমি এই বসালাম যখন, তখনই ভাত বসালাম। প্রায় 12:30টার সময় ভাত বসিয়েছি, তাও এত বাজে চালটা। এদিকে 59 টাকা করে দাম নিয়েছে, 1 বস্তা চাল নিয়ে এসছে। রাত্রের দিকে কেমন ভাতটা ঘেমে উঠছে, মানে বেশি রাত যদি হয়, যদি 11টা 11:30 বেজে যাচ্ছে, তাহলেই কেমন চাল ঘেমে যাচ্ছে, এত বাজে না। আমি ওকে বলছি যে তুমি একবার পাল্টে নিয়ে আসো। এই করতে করতে আবার প্রসাদ দিয়ে গেল, পাশের বাড়িতে বিশ্বকর্মা পুজো করেছিল, তাই জন্য প্রসাদ দিয়ে গেল। সেই প্রসাদটা খেতে খেতে মাংসটা কষালাম। এই যে অনেকটা কষানো প্রায় কমপ্লিট। আজকে মাংসে আমি বেশি একটা তেল দিইনি, খাসির মাংস এমনি একটু চর্বি টাইপের থাকে, তো মাংসের সাথে লাগানোই থাকে, সেটাই গলে যেইটা অনেকটা আর কি তেল বেরোয়। এবার যেদিনকে আমি মানে প্রথমে দেখে মাংসতে যেই পরিমাণ তেল দেওয়ার দরকার সেটা যদি দিই, পরে দেখি মাংসের তেল ছেড়ে আরও বেশি তেলা অতিরিক্ত তেল হয়ে গেছে, তখন আর খেতেও ভালো লাগে না, মানে স্বাদটাই যেন নষ্ট হয়ে যায়। যে অতিরিক্ত তেল দিলেই যে খেতে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু। ওই জন্য আমি আজকে অল্প অল্প তেল দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। কিন্তু আজকে না মাংসটা মনে হয় 500 গ্রামের থেকে বেশি নিয়ে এসছে, 700-800 হবে। এবার এই প্রেশারে না ধরছিল না, মানে ধরে গেছে। এবার আলু ঠালু দিয়ে জল টল দেওয়ার পরে মনে হচ্ছে
সিটি উঠতে অসুবিধা হবে। এখনই দেখো মাংসটা দিলাম, তা উপর থেকে কেমন আর কি উঠে উঠে রয়েছে, একটু অসুবিধা হচ্ছিল নাড়াচাড়া করতে। প্রথমবারেই আর কি জল টল দিয়ে মিশিয়ে আলু টালু দিয়ে বসিয়ে দিয়েছি, একটু চেপে চেপে বন্ধ করে দিয়েছি। এবার এর থেকে যেই বড় প্রেশার কুকারটা আছে সেটা আবার 5 লিটারের, ওটাতে যেন মানে আর মাংস দিলে খুঁজেই পাওয়া যাবে না, এত তলানিতে ঠেকে যাবে। অত বড় একটা হান্ডা প্রেশার কুকার এখন বের করতেও ইচ্ছা করে না। তাও 1 কিলো মাংস হলে ওটাতেই করি, এটাতে আবার ধরে না। এটা যতই দেখতে মনে হয় এটা 2 কিলোর বোধ হয়, কিন্তু ধরে কিন্তু 500 গ্রামটাই ভালোভাবে হয়। কারণ শুধু মাংস তো থাকে না, মাংসের সাথে ঝোল মানে জল থাকে, আলু থাকে, তখন বেড়ে গিয়ে 1 কিলো মতো হয়ে যায়, টাপুটুপু হয়ে যায় একদম। তো যাই হোক, ওই কষ্ট মষ্ট করে বসিয়েছি, সিটিও উঠে গেছিলো, 5-6টা মতন সিটি দিয়েছি। আজকে মাংসে হাড়ের পরিমাণ বেশি ছিল। এদিকে প্রেশার কুকারে সিটি উঠে গেছে আর আমি এদিকে জল ভরে নিচ্ছি। মানে মাংসটা যতক্ষণে হবে ততক্ষণ জলের বোতলগুলো ভরবো, ফ্রিজে কয়েকটা জলের বোতল রাখবো। ফ্রিজেরগুলো অলরেডি রাখা হয়েও গেছে, এখন এই 3টে বোতল আর ভরা বাকি। আর বাসন রয়েছে বেসিনে, সেগুলো মাজবো। এই যে বাসন বাসন সব মেজে নিয়েছি, মানে যে কটা টুকটাক হয়েছিল রান্নার পরে, গামলা বাটি ফাটি, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত হয়ে গেছে। আর মাংসটাও রান্না কিন্তু হয়ে গেছে, প্রেশারের ভাপটা বেরিয়ে গেছে। তারপরে তোমাদের লুকটা আর কি দেখালাম। আর তখন না আমি গরম মশলা দিইনি, এখন একটু ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়ে বন্ধ করে রাখবো প্রেশারের মুখটা, তাহলে গন্ধটা পুরো ছড়িয়ে যাবে। তো গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে এখন প্রায় 8টা বাজতে যায়, 8টা বাজতে 10 মিনিট বাকি। রেডি হয়েছি, এখন বেরোবো একটু বাজারে যাওয়ার একটু দরকার আছে, বাজারের কাজও মেটাবো। আর আজকে বিশ্বকর্মা পুজো, একটু দেখি রাস্তাঘাটে বেরোই, একটু ঠাকুর ঠাকুর দেখবো। আর ওখান থেকে আবার মার বাড়িতে যাবো, সেই মোচা রান্না করে রেখেছিলাম না, সেটাই মাকে দিতে যাবো। বাবাই তো বাড়িতে চলে এসছে, আমি সন্ধ্যে দিয়েছি, ঘরে প্রদীপটা লেবাতে এসেছিলাম। আর আমি আর বাবাই রেডি হয়ে রয়েছি। তোমার দাদাভাই এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে। আমাকে বাবা এবার ঘরে জাগানোর জাগাচ্ছে, ডেকে ডেকে তুলছে। বাবাই বিকেলবেলা এসছে প্রায় 4টে, পৌনে 4টে, 3:30 সময় এসছে। এসে পড়তে গেছিলো, পড়ে এসে তারপরে ভাত খেলো। এখন ভাত খেয়ে রেডি হয়েছে, রেডি হয়ে হ্যাঁ রেডি হবে। এই যে সুইচ অফ করতে। তো চলো বেরোই। আজকে অনেক দিন পরে এই কুর্তিটা বের করলাম, মানে শোকেস গুছিয়েছি না কালকে, গুছিয়ে খুঁজে পেয়েছি। এতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না বলে পরতে পারছিলাম না। আর আমার সেই পিঙ্ক কালারের লেগিংস এখনও কিন্তু পাইনি, পাওয়া যায়নি, জানি না কোথায়। দেখি আজকে ওই বাড়িতে গিয়ে মার কাছে শুনবো যে পেয়েছে কিনা। মাকে তো বলেছিলাম যে খুঁজে রাখতে। এই যে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় বেরোলেই চারিদিকে মাইকের আওয়াজ। দুর্গাপুজোর মাইক না, বিশ্বকর্মা পুজোর মাইকের আওয়াজ বাজছে। শুনে মনে হচ্ছে ঠিক দুর্গাপুজো এসে গেছে, মানে পুরো আবহাওয়ায়, আকাশে বাতাসে গন্ধ, মনে হচ্ছে পুজো গন্ধ হয়ে গেছে, জানো তো। এখন এত ভালো লাগছে বাইরে বেরোতে, রাস্তাঘাটে। এখন মানে হবে তো আর 1 সপ্তাহ বাকি না পুজোর? 10 দিন, 10-12 দিন, হ্যাঁ হয়ে যাবে ভেতরে। কিন্তু এখনো তো ভেতরের কাজ বাকি। এইখানে বিশ্বকর্মা পুজো হয়েছে হয়তো, আরেকটু এগো, তাই না? দেখো হতে পারে। হ্যাঁ এইখানে কি পুজো হয়েছে? সব ঠাকুরের সামনেগুলো ঘিরে দিয়েছে কেন? ঠাকুর দেখা যাচ্ছে না। এখানে প্যান্ডেলটা ভালো হবে এবার, গতবার ফার্স্ট সেকেন্ড হবে বলো। গতবার কি হয়েছিল? ফার্স্ট হয়েছিল, সেকেন্ড কি হয়েছিল? পুজো ভাব হয়ে গেছে, দেখ পুজোর গেট, পাশের গেট, আর এই পরে এই গেটগুলো ঝলমল হয়েছে। আমরা দূরের থেকে এই বাড়িটায় লাইটিংটা দেখে ভেবেছি কি কোনো প্যান্ডেল হয়েছে বোধহয় পুজোর, তারপরে কাছে গিয়ে দেখছি না, এটা তো বাড়ির লাইটিং। কি সুন্দর করেছে না, ভালো লাগছে দেখতে। কিন্তু ফ্রেন্ডস, আমরা এই বাড়িতে এসেছি বাবার দোকান থেকে চাটা খেয়ে এখন আসলাম। 9:15 বাজে। ঠাকুর দেখে তারপরে ঘুরে আসলাম, এই বাড়িতে আসলাম। তো মা আবার ডিম টোস্ট বানিয়েছে এখানে বাবার জন্য, আর আমরা খাবো। তাই দেখা যাচ্ছে কেমন আসছে, সদ্য কালারটা আসছে।
বাবা এখন ডিম সেদ্ধ আর ডিম টোস্ট খাবে বলেছে, তো ডিম টোস্ট আমি আর মা খেলাম, বাবাই ডিম সেদ্ধ খেলো। তো আমরা সব খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করছিলাম, বাড়ি গেছিলাম অনেক রাতে, 11টা 11:30টায়। চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, টাটা।